চিন্তা করতেছেন যে 1,00,000 টাকার মধ্যে আমার 2,500 টাকা চলে গেল, তাহলে পাইল কিভাবে? কমে গেছে না? তো আমি তো বললাম জাকাতের এক অর্থ বৃত্তি, অর্থ হচ্ছে বৃত্তি হওয়া। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দারুনি এটার হাকিকত বর্ণনা করছেন, জাকাতের দ্বিতীয় অর্থ বৃত্তি হওয়া। এটা কিভাবে পারে? 1,00,000 টাকার মধ্যে তো 2,500 টাকা চলে গেছে, তো এটা তো কমিয়ে না গেল, এটা তো বাড়লো না, এটা তো লোকসানিও হলো। এটা হাকিকত তিনি বর্ণনা করতেছেন, একটা উদাহরণ দিতেছেন। পারে কিভাবে জানো? তো যারা নিয়মিত জাকাত দেয়, সম্পদের যারা জাকাত দেয়, যারা নিয়মিত প্রচুর জাকাত দেয়, সম্পদের উৎপাদিত ফসলের যারা ঔষধ দেয়, তাদের সম্পদটাকে আল্লাহ বাড়িয়ে দেয়। কিভাবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দারুনি এটা হিকমত এভাবে বর্ণনা করতেছেন। মনে করেন একই ফ্যামিলিতে দুই ভাই, বাপে এক জমির মধ্যে সম্পদ রেখে গিয়েছে 10 ঘন্টা, বড় ভাই পাইল 5 ঘন্টা, ছোট ভাই পাইল 5 ঘন্টা। হিকমত দেখেন, বড় ভাইয়ের উপর যাকাত খরচ, ছোট ভাইয়ের উপর যাকাত খরচ। বড় ভাই নিয়মতান্ত্রিক ভাবে যাকাত দেয়, ছোট ভাই যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। এই 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা বড় ভাই, 5 ঘন্টা ছোট ভাই। বড় ভাই 5 ঘন্টা জমিন বপন করতে তার খরচ হয়েছে 10,000 টাকা। ছোট ভাইরা জমিন বপন করতে সব মিলি খরচ হয়েছে 10,000 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বড় ভাই নিয়ম ভিত্তিক যাকাত দেওয়ার কারণে যাকাতের এক অর্থ হচ্ছে নমুকুল, মানে বাড়িয়ে দেওয়া। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দারুনি বড় ভাইয়ের ছোট ভাই সম্পদের দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝে দিতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভাই 5 ঘন্টার মধ্যে দান দিয়েছে। মনে করেন প্রতি ঘন্টা 3 মণ করে কত মণ? 15 মণ। বা আরো বাড়ি দিল, মনে করেন 20 মণ দিল। আর ছোট ভাই পুরা 5 ঘন্টা নিয়ে, পুরা 5 ঘন্টা কি নেই। ছোট ভাই যে যাকাতটাকে জরিমানা মনে করেছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যাকাতকে তুমি জরিমানা মনে করেছো, 1,00,000 টাকার মধ্যে 2,500 টাকা দেওয়াটাকে তুমি জরিমানা মনে করেছো। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জরিমানা মনে করেছো 2,500 টাকা তোমার থেকে নিব না, ইমামে প্রত্যেক বছরে তোমার থেকে 50,000 1,00,000 টাকা করে আমি আদায় করে দিব। এটা তুমি কার পাইবা? তো কিভাবে? তো এই যে সম্পদ করছো, এখানে 20,000 টাকা খরচ হচ্ছে, তোমার 20,000 টাকার মধ্যে 1 মণ দানও আসে নাই, আর তোমার ভাই যাকাত দেওয়ার কারণে খরচ করেছে 20,000। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়ে দিয়েছি 50,000, সে যাকাত দিয়েছে মাত্র 2,500 টাকা। আল্লাহু আকবার। এটা হচ্ছে যাকাতের দ্বিতীয় অর্থ। যাকাত শব্দের অর্থ হচ্ছে নমুকুল, বৃত্তি পাওয়া। আমরা বুঝি না। কিছু লোকের আছে আপনার প্রভাবশালী, সম্পদশালী, যাকাত দেয় না, যাকাতকে জরিমানা মনে করে। দিলেও মনে করেন কোন রকম রূপ দেখানো লুঙ্গি, শাড়ি 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে কিছু দিল। এই যে সম্পদকে সে লুট করে ধরে রাখলো, সম্পদকে নিজের মনে করলো। আল্লাহ বলতেছে যাকাত দাও, আমি বাড়িয়ে দিব। আর বন্দা তার বিপরীতটা গ্রহণ করেছে, সে মনে করছে না যাকাত দিলে সম্পদ কমে যাবে। তো আল্লাহ বলতেছেন সম্পদ যেহেতু কমার নিয়ত করেছিস, যাকাত দিলে সম্পদ যেহেতু কমে যাবে, তো যাকাত যেহেতু দিবি না, আমি যেটুকু তোর কমবে এর থেকে 3 গুণ আরো কমাই দিতেছি। কিভাবে? কোটি টাকা দিয়ে ইনভেস্ট করলো, কোটি টাকা দিয়ে আপনি বিজনেস করতে লাগলো, 1 টাকাও যাকাত দিল না, বছরকে বছর ভার হয়ে গেল, জরিমানা মারা গেল। এমন ভয়াবহ আগুন দিয়ে পুরা সম্পদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দিলেন। আর যে লোকটা মাত্র 5,000 10,000 টাকা একটা ব্যবসা নিয়ে বসতো, সামান্য কিছুর পুঁজি দিয়ে ব্যবসা নিয়ে বসতো, নিয়মিত বাৎসরিক টাকা দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই 10,000 20,000 50,000 টাকার ব্যবসাটাকে 50 কোটি টাকাতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। গতকালকের নিউজ, গতকালকে একটা সংবাদে দেখলাম, একটা নিউজে দেখলাম যে একটা লোক ঢাকা শহরের গলিতে আপনার সে সুতার রেলে কাজ করত, শ্রমিক ছিল। পরবর্তীতে সে নিজে 5-10,000 টাকার পুঁজি দিয়ে এখন তার কাছে কোটি কোটি টাকার সে মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাউকে উপরে উঠান আর কাউকে নিচে নামান, এটা সব তার মূল দেয় শুধু ব্যক্তি তার সম্পদের জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করার কারণে। তাহলে প্রিয় মুসলিয়ানে কেরাম, জাকাতের দুইটি হিকমত আপনাদের সামনে বর্ণনা করলাম। জাকাতের এক হচ্ছে তাতহির, মানে পবিত্র, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদকে পবিত্র করেন সেটা বললাম। জাকাতের দ্বিতীয় কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত দিয়ে আপনার সম্পদকে বাড়িয়ে দেন সেটার উদাহরণ বললাম।